মডেল মসজিদ তৈরির নামে পুকুর চুরি করা হয়েছে আওয়ামী লীগের আমলে। ১৩ কোটি টাকার স্থলে প্রতি মসজিদে ২১ কোটি টাকা খরচ হয়েছে। সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে অপরিকল্পিত যন্ত্রপাতি কেনার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। এসব এখন বর্তমান সরকারের বোঝা বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে ৩৫০টি উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছিল তৎকালীন সরকার। পরে সেসব মসজিদ নির্মাণে অনিয়মের কথা জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটি। সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এসব অনিয়ম দুর্নীতি আরও তদন্ত করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কিভাবে গেল সমস্ত মসজিদ ওয়ারি, সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, লুটপাটের উদ্দেশ্যে স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। ১৮ কোটি টাকা করে 2টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। এছাড়াও স্থানীয় সমস্যা তুলে ধরে সংসদে কথা বলেন সদস্যরা। কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার সুরক্ষা সহ অন্যান্য বিষয়েও। মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো, মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের সদস্য আক্তার হোসেন সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যপরিধি নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে চান। পরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন, তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। এ সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। দিনের শেষ ভাগে উত্থাপন করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।